বড় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার এই হুঙ্কারের ফলে রাজধানী ইসলামাবাদে ২ মাস ব্যাপী ১৪৪ ধারা জারি করেছে সরকার। সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর ভাগ্য নির্ধারণে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। এরপরই জারি করা হয় ১৪৪ ধারা। সাধারণত কোনো এলাকায় ১৪৪ ধারা জারি করা হলে সেখানে ৪ বা তার চেয়ে বেশি লোকের সমাগম সীমিত করা হয়। জানা যায়, নির্বাচনে জনগণের ম্যান্ডেট চুরি, অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার এবং ২৬তম সংশোধনী পাশের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেন তিনি। ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজের এক শ্রেণীর লোক বেআইনি সমাবেশের আয়োজন করতে যাচ্ছে, যার ফলে জনগণের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ডনের কাছে আসা এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীতে ৫ বা তার বেশি লোকের সমাগম নিষিদ্ধ করা হয়েছে, কেননা এই সমাবেশ জনসাধারণের শান্তি ও শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলতে পারে এবং জনসাধারণের জন্য বিরক্তি বা আঘাতের কারণ হতে পারে ও মানুষের জীবন এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও এই সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানান, যারা এই বিক্ষোভে অংশ নেবেন না তাদের সঙ্গে পিটিআইয়ের কোনো সম্পর্ক থাকবে না। ইমরান খানের কথাকে উদ্ধৃত করে তিনি সংবিধান, আইনের শাসন এবং সংসদের ক্ষমতা রক্ষায় নেতাকর্মীদের এই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।